এবার জানবো, এই যে আমরা রুলসগুলো জানলাম, যে আমেরিকান অ্যাপ্রোচ বা মডার্ন রুলস বা গোল্ডেন রুল, এই রুলসগুলোর মধ্যে আমরা প্রথমে রেখেছি যেটা অ্যাসেট ডেবিট হবে, কিন্তু কোন কোন অ্যাসেটগুলো ডেবিট হবে, তাহলে কি করে আমরা সেগুলো বার করব? তাহলে 1 নম্বর হচ্ছে অ্যাসেট। অ্যাসেটের দিক দিয়ে যদি আমরা দেখি, আমাদের বিজনেসের অ্যাসেট কি হয়? সবচেয়ে প্রথম আমাদের বিজনেস চালাতে গেলে একটা আমাদের ল্যান্ড অথবা বিল্ডিং লাগে, তাহলে সেটা আমাদের কাছে একটা অ্যাসেট, ল্যান্ড অর বিল্ডিং, তাহলে এটা আমাদের ডেবিট ব্যালেন্স হবে। তারপরে কি লাগে? ফার্নিচার। তারপর কি লাগে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ। তারপর কি লাগে? ক্যাশ লাগে, ক্যাশ ব্যালেন্স একটা আছে। ব্যাংক ডিপোজিট অ্যামাউন্ট যেটা থাকে। এরপর কি হয়? আমাদের যারা মাল কেনে, ডেটর্স, ডেটর্স। আর কি হয়? এরা মাল কেনার পর কিছু টাকা পেমেন্ট করলো, কিছু টাকা আমাদের বিল রিসিভেবল থাকে, তাহলে বিল রিসিভেবল। তাহলে এই ধরনের যত অ্যাসেট হবে সবগুলো কিন্তু আমার ডেবিট ব্যালেন্স হবে। বোঝা গেছে? এই ধরনের আরো অনেক অ্যাসেট আছে, আমি কতগুলো শুধু নমুনা দিলাম। এই ধরনের যাবতীয় যখন অ্যাসেটগুলো আসবে তখন সেটা অবশ্যই ডেবিট ব্যালেন্স হবে। দ্বিতীয়ত হচ্ছে আমার এক্সপেন্সেস। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে গেলেই আমার প্রথমে অনেক কিছু এক্সপেন্সেস করতে হয়। প্রথমে কি করি? আমি ল্যান্ড বা বিল্ডিং যদি আমি রেন্টে নিতে চাই, তাহলে সেখানে কি করতে হবে? আমাকে রেন্ট পেমেন্ট করতে হবে, রেন্ট পেমেন্ট করতে হবে। এবার সেই বিল্ডিংটাকে আমার ইলেকট্রিসিটি চালাতে গেলে কি হয়? ইলেকট্রিক বিল দিতে হবে। আর কি করতে হবে? লেবার থাকলে বা এমপ্লয়ি থাকে তাকে স্যালারি দিতে হবে। আর কি করতে হবে? মালটা কিনলে তাকে আমাকে পেমেন্ট করতে হবে। আর আর ওই রকম অনেক কিছু জিনিস থাকবে, আর স্যালারি দিতে হবে। বা অফিসটাকে যদি আমি চালাতে যাই তাহলে কি করতে হবে? অফিস এক্সপেন্সেস। এই জাতীয় যতগুলো এক্সপেন্সেস যা আসবে সবগুলোই কিন্তু ডেবিট ব্যালেন্সে আসবে। এরপর কি হচ্ছে? লস হতে পারে। লস কোনটা? আমি একটা ব্যবসা চালাচ্ছি, ব্যবসার লস কোনটা কিভাবে বুঝবো? কি করে বুঝবো? তাহলে আমরা এই যে ল্যান্ড বা বিল্ডিং বা প্ল্যান্ট যেগুলো লাগিয়েছি, কিছুদিন যাবার পর সেগুলোকে কার্যকরী ক্ষমতা কিছুটা কমতে থাকে, যেটাকে আমরা বলি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমার অ্যাসেট থেকে ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে লস এটা একটা। তাহলে ডেপ্রিসিয়েশন যখন হবে তাহলে সেটা লস। আমি কি করলাম? আমি আমার সেলটাকে বাড়ানোর জন্য একটা স্কিম চালু করলাম। স্কিমে আমি কি করলাম? যে 1000 টাকার মাল কিনলে 10% আমি ডিসকাউন্ট দেবো। তার মানে কথা হচ্ছে 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট আমার চলে যাচ্ছে, হিসাব মতো আমার ব্যাংক আমার ব্যবসায়িক দিক দিয়ে লস। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড। ডিসকাউন্ট অ্যালাউড। আর কি হতে পারে? কোনো কাস্টমার আমার কাছ থেকে মাল কিনে নিয়ে গেছে, 500 টাকার বা 1000 টাকার মাল কিনে নিয়ে গেছে, কিছু টাকা ধার আছে, 100 টাকা বা 200 টাকা বা 50 টাকা ধার আছে, সে বললো আমি পরে দিয়ে দেবো। কিন্তু দেখা যাচ্ছে মাল নিয়ে চলে যাওয়ার পর কিছুদিন যাবো তার দেখাই করছে না, আমি ধরে নিলাম সে টাকাটা আমি পেলাম না, তাকে আমরা বলি ব্যাড ডেট, মানে টাকাটা আমার লস হয়ে গেল। তাহলে এইগুলো আমার লস হতে পারে। তাহলে এইগুলো সব কিন্তু তখন আমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে যাবে। এইগুলো শেখানোর উদ্দেশ্য হচ্ছে, ভালো করে একবার মনে করে চিন্তা করে দেখ, ট্রায়াল ব্যালেন্সটা যখন বসছে আমাকে অজস্র এরকম অ্যাকাউন্টস দিয়ে দেবে, তাহলে ওই অ্যাকাউন্টসগুলোকে আমাকে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটাকে বাছাই করতে হবে। সেই বাছাই পর্ব করতে গেলে আমাকে প্রথমে যে যে বিষয়গুলোকে মনে রাখতে হবে, এইগুলো হচ্ছে তার অন্যতম বিষয়। এইগুলো যদি আমার মাথার মধ্যে থাকে তাহলে আমি অতি সহজেই বুঝে নিতে পারবো যে এটা ডেবিট দিকে যাবে এবং এটা ক্রেডিট দিকে যাবে। তাহলে মোটামুটি আমি কিছু জিনিস বলেছি, সব বলা সম্ভব না, আমি কিছু জিনিস বলেছি যেগুলো ডেবিট ব্যালেন্সের দিকে আসে। ঠিক একইভাবে আবার কিছু আছে যেটা ক্রেডিট ব্যালেন্সের দিকে যাবে।